প্রভু যীশু বলেন, অতএব যে কেহ আপনাকে এই শিশুর মতো নত করে সেই স্বর্গরাজ্যে শ্রেষ্ঠ। আমরা যদি লক্ষ্য করি বাচ্চাদের চরিত্র, ছোট শিশু যারা অনেকের বাড়িতেই আছে, অথবা যারা মা বাবা তারা যখন ছোটবেলায় তাদের সন্তানদের লালন পালন করছিলেন, তাদের বড় করে তুলছিলেন, তাদের কিছু কিছু চরিত্রের গুণ আছে যা বড় হতে হতে তাদের চরিত্র থেকে হারিয়ে যায়। বরং বলতে পারি আমরা যে সমাজে বাস করি সেই সমাজে সেই গুণগুলো হারিয়ে যাওয়াটাই সমাজের মানুষের কাছে, পৃথিবীর মানুষের কাছে শ্রেয় মনে হয়। ছোট্ট একটি উদাহরণ দিই, ছোটবেলায় বাচ্চারা কান্নাকাটি করে, অনেক সময় মা বাবা কিন্তু বাচ্চাদের উপর বিরক্ত হয়, একটু বকাবকিও করে, কখনো একটু দূরে সরিয়ে দেয়, তাকে আদর করে না বা কোলে নিতে চায় না। তখন আমরা বাচ্চাটির চরিত্রে কি দেখি? আমরা দেখতে পাই সে যদি ছোটোখাটো কোনো দুষ্টুমি অথবা মা বাবার কোনো কথা না শুনে অথবা খেতে না চেয়ে এমন একটি পরিস্থিতির সৃষ্টি করে যে বাবা মা তার উপর রেগে আছে, হয়তো তাকে বকেছে অথবা বলেছে তোমায় কখনো আমি আর কোলে নেব না, সে কিন্তু সেই কথা শুনে, মা অথবা বাবার কথা শুনে মুখ ফুলিয়ে রেগে তার থেকে দূরে চলে যায় না, বরং ছুটে এসে তাকেই জড়িয়ে ধরতে চায়। আমি একেবারে ছোট শিশুদের কথা বলছি, একটু বড় হয়ে গেলে কিন্তু আমরা দেখি আবার তারা অভিমান করতে শুরু, আর এই চরিত্র তার জীবন থেকে কখনো যায় না। কিন্তু একেবারে ছোট শিশু যারা, মা যতই বকুক না কেন সেই মাকেই সে জাপটে ধরতে চায়। এই চরিত্রটা কিন্তু শিশুদের মধ্যে একটু বড় হয়ে গেলেই হারিয়ে যায়। তারা যদি অন্তত 6 বছর মতো হয়, 5-6 বছর মতো হয়, তখন কিন্তু মা বাবার যদি বকাবকি করে মুখ ফুলিয়ে বসে থাকে অথবা মা বাবার ওপর অভিমান দেখায়। একেবারে ছোট শিশু 1-2 বছর বা 2.5 বছর 3 বছর যারা সবে হাঁটতে শিখেছে, হামা দিতে শিখেছে, ছোট ছোট আধো আধো কথা বলছে, তাদের মধ্যে কিন্তু এই সরল চরিত্র বা নম্রতা দেখা যায়। বাচ্চাদের যে এই চরিত্রটি আমরা দেখতে পাই সেটি একটি সমর্পণ বা সারেন্ডারের চরিত্র। বরং বলা যেতে পারে সে মায়ের প্রতি বা তার বাবার প্রতি বা যার কাছে সে মানুষ হচ্ছে তার প্রতি তার যে বিশ্বাস, ভরসা, যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে তারাই যদি সেই প্রতিকূল পরিস্থিতি তাদের জীবনে সৃষ্টি করে, তবুও তারা তার কাছেই ছুটে যায়, তার থেকে দূরে সরে যায় না, মায়ের কাছেই ছুটে যাচ্ছে। মা হয়তো তাকে বকছে কিন্তু তবুও সে নিরাপদ আশ্রয় রূপে মায়ের কাছেই ছুটে যাচ্ছে। তাই তো প্রভু যীশু বলেন, শিশুদের এই নম্রতা যা যে সকল বিশ্বাসীর মধ্যে দেখা যায় তারাই স্বর্গরাজ্যে শ্রেষ্ঠ। প্রভু যীশু বলেন, আমি তোমাদিগকে সত্য কহিতেছি, তোমরা যদি না ফিরো ও শিশুদের ন্যায় না হইয়া ওঠো, তবে কোনো মতে স্বর্গের রাজ্যে প্রবেশ করিতে পারিবে না। বরং বলা যেতে পারে এই যে ভরসা, বাচ্চাদের যেমন তার আপনজনের প্রতি, তার মায়ের প্রতি যে ভরসা, সেই ভরসা, সেই বিশ্বাস যদি আমরা প্রভু যীশুর দিকে না দেখাই, সেই নম্রতা যদি আমাদের জীবনে না থাকে, তবে আমরা সেই স্বর্গরাজ্যের জন্য কোয়ালিফাই হব না, সেই স্বর্গরাজ্যে প্রবেশই আমরা করতে পারবো না। এমনই কথা বলেন প্রভু যীশু। কোনো মানুষ যখন প্রভু যীশুকে ত্রাণকর্তা রূপে বিশ্বাস করে, তার জীবনে সে পবিত্র আত্মা লাভ করে, পিতা ঈশ্বরের সাথে সে মিলিত হয়। কিন্তু পৃথিবীতে বাস করতে গিয়ে বাহ্যিকভাবে বা বাইরের থেকে দেখতে গেলে তার জীবনে কিন্তু অন্যান্য সাধারণ মানুষ যারা প্রভু যীশুকে জানে না, তাদের সাথে তার জীবনের কোনো পার্থক্য নেই। বরং বলতে পারি এই পৃথিবীতে বাঁচতে গেলে মানুষকে যে সকল সমস্যার সম্মুখীন হতে হয়, যে সকল রোগের সম্মুখীন হতে হয়, যে সকল পরিস্থিতির সম্মুখীন হতে হয়, ভালো খারাপ, নিরাশাজনক, আশাপূর্ণ, সকল পরিস্থিতিরই সম্মুখীন প্রত্যেক খ্রিস্ট বিশ্বাসীকে হতে হয়। প্রভু যীশুকে গ্রহণ করেছে বলে পৃথিবীতে চলার পথে যে কোনো বাধা বিপত্তি তার রাস্তায় যে আসবে না, তার পথে যে আসবে না, তা কিন্তু হয় না। কিন্তু যে কোনো পরিস্থিতিতে যখন সে প্রভু যীশুকে ধরে থাকে, বিশ্বাসে দৃঢ় হয়, তখনই সে শিশুর মতো হয়। যখন সে দেখে তার জীবনে হয়তো এমন প্রতিকূল পরিস্থিতি সৃষ্টি হয়েছে, প্রভু যীশুকে বিশ্বাস করেও সেই প্রতিকূলতা তার জীবন থেকে যাচ্ছে না, তখন যদি সে বিশ্বাস করে যত প্রতিকূলতার মধ্যেই সে থাকুক না কেন, প্রভু যীশু তার সাথে আছে, পিতা ঈশ্বর তাকে কখনো ত্যাগ করে না, বাইবেলের বাক্যে থাকে এবং পবিত্র আত্মার সহভাগিতায় চলে, সেই সময়টা অন্যান্য মানুষের
জীবনে যেমনভাবে কাটে তার জীবনে কিন্তু তেমনভাবে কাটে না। সে অনেক শান্তিপূর্ণভাবে সেই খারাপ পরিস্থিতিটা কাটিয়ে সেই পরিস্থিতির ওপরে জয়যুক্ত হতে পারে। কখনো কখনো এমন কোনো অসুখে হয়তো আমরা অসুস্থ হয়ে পড়ি যে অসুস্থতা আমাদের জীবন থেকে যেতে চায় না বা আমাদের প্রচণ্ড বিব্রত করে তোলে। আমাদের হয়তো জীবন নাশ করে না, আমাদের যন্ত্রণা দেয়। সেই যন্ত্রণা পেয়েছিলেন সাধু পল। তিনি বলেছিলেন তার মাংসে একটি কাঁটা আটকে আছে, যা তিনি বারবার ঈশ্বরকে বলেছিলেন, কিন্তু ঈশ্বর বলেছিলেন তার অনুগ্রহই তার জীবনের জন্য যথেষ্ট। সেই যন্ত্রণা থেকে সে কখনো মুক্ত হতে পেরেছিলেন কি না আমরা জানি না, কিন্তু আমরা জানি তিনি তার বিশ্বাস প্রভু যিশুর ওপর কখনো ছাড়েননি। আমাদের জীবনেও এরকম রোগ, যন্ত্রণা, দুর্বলতা, অক্ষমতা, পরাজয় আসতে পারে, কিন্তু সেই সময় আমাদের মনে হতে পারে কেন ঈশ্বর এই রকম পরিস্থিতির অনুমতি আমাদের জীবনে দিলেন, কেন তিনি তা আমাদের থেকে দূর করলেন না। হতে পারে আমাদের নিজেদের ধৈর্য শক্তি বৃদ্ধির জন্য, হতে পারে পিতা ঈশ্বরের অনেক বড় পরিকল্পনা আমাদের জীবনের জন্য আছে, যার জন্য আমাদের অনেক স্ট্রং হতে হবে, অনেক রেসপন্সিবিলিটি বা দায়িত্ব নেওয়ার জন্য, আমাদের শক্ত করার জন্য প্রভু যিশু পিতা ঈশ্বর আমাদের জীবনে এই সকল পরিস্থিতির অনুমতি দেন। আমরা দেখতে পারি যোসেফকে কত বছর কারাগারে দাসত্বের মধ্যে কাটাতে হয়। তখন যদি সে ঈশ্বরকে ত্যাগ করত, তাহলে ঈশ্বরের যে পরিকল্পনা যে কত মানুষের প্রাণ রক্ষা, মিশরের দ্বিতীয় সর্বোচ্চ পদে তার অধিষ্ঠান, সেই পরিকল্পনা কি পূর্ণ হতো? অথবা আমরা যখন দেখি দাউদকে ঈশ্বর রাজা বলে চুজ করেন, নির্ধারণ করেন, অভিষিক্ত করেন স্যামুয়েল তাকে, তারপরেও দাউদকে কত দিন পালিয়ে পালিয়ে জঙ্গলে গুহায় বেড়াতে হয়েছে। সে যদি ভাবতো যে ঈশ্বরকে বিশ্বাস করার পরেও আমার জীবনে এইরকম দৌরাত্ম্য বা এইরকম দৌড়ে বেড়ানো পরিস্থিতির কেন সৃষ্টি হচ্ছে, তাহলে কি তার জীবনে ঈশ্বরের পরিকল্পনা পূর্ণ হতো? তাই আমাদের জীবনে ঈশ্বরের যা পরিকল্পনা তা অবশ্যই তিনি পূর্ণ করবেন, কিন্তু সেই জন্য আমাদের নম্রভাবে আমাদের জীবনের যে কোনো পরিস্থিতিতে তার উপর বিশ্বাস রাখতে হবে। ছোট শিশুরা যে যখন মা বাবারা তাকে বকাবকি করে, তারা তখন কান্নাকাটি করে, চেঁচামেচি করে, তবু আবার তাকে মা বাবাকে জড়িয়ে ধরে, মাকে জড়িয়ে ধরে। দাউদও যেমন দুঃখ পেয়েছিল, কষ্টের মধ্যে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছিল, যখন প্রতিকূলতার মধ্যে ঈশ্বরকে নালিশ করেছিল, কিন্তু তবু আবার ঈশ্বরের কাছে ফিরে এসেছিল। আমাদেরও পরিস্থিতি যখন এইরকম প্রতিকূল হয়, আমরা ঈশ্বরের কাছে কাঁদতে পারি, আমাদের কষ্টের কথা তাকে জানাতে পারি, কিন্তু আমরা যেন সেই শিশুর মতো ভুলে না যাই যে আমাদের আর কোনো উপায় নেই ঈশ্বর ছাড়া, প্রভু যিশু ছাড়া। তিনি আমাদের কখনো ত্যাগ করবেন না, কারণ তিনি আমাদের ভালোবাসেন। আর এই নম্রতা, এই নত হওয়াই আমাদের স্বর্গরাজ্যের জন্য কোয়ালিফাই করে, ঈশ্বরের পরিকল্পনা পূরণের জন্য আমাদের তৈরি করে। প্রভু যিশুর জয় হোক।